সকাল সকাল রামপুর গ্রামের বাজারে কি এক গন্ডগোল। সবাই হইচই করছে, মুখিয়া রামলোচনকে খুঁজছে। আরে মুখিয়া কই গেল রে? গতকাল প্রতিশ্রুতি দিল রাস্তা বানাবে, আজ গায়েব। ওকে খুঁজলে পাবে না, এখন হয়তো পুকুরে মাছের সাথে মিটিং করছে। না না, আমি শুনছি মুখিয়া আজ পঞ্চায়েতের সভা ডেকেছে, নাকি নতুন আইন হবে। আবার নতুন আইন? গতবারের আইনে তো সবাই জেলে যেতে যেতে বেঁচেছিল। গ্রামবাসীগণ, আজ থেকে রামপুর গ্রাম হবে ডিজিটাল গ্রাম। মানে মোবাইলে ধান কাটবো নাকি? না, আমরা ভোট দেব মোবাইল দিয়ে। আহারে বাবু, প্রথমে বিদ্যুৎ দে, তারপর মোবাইল চালা। আজ থেকে পঞ্চায়েতের প্রতিটা কাজ অনলাইন হবে। তাহলে বেগুন চুরির মামলাও অনলাইন হবে? হ্যাঁ, প্রমাণ হিসাবে ভিডিও লাগবে। হঠাৎ কেউ মোবাইলে ভিডিও দেখায় মুখিয়া নিজে যেই বেগুন তুলছে। আরে এ তো মুখিয়া নিজে। না না, এটা ডিপ ফেক ভিডিও। আমি নির্দোষ। এই হাড়ি কেন করছিস মাথায়? আমি ডিজিটাল হেলমেট বানাচ্ছি, এইটা পরে চিন্তা করলে ইন্টারনেট আসে মাথায়। তাহলে তুই তো পুরো ওয়াইফাই পাগলা। গ্রামের পুরনো কুয়োয় নাকি রত্ন পাওয়া গেছে। চলো সবাই ডিজিটাল ধনরত্ন খুঁজি। যে পাবে সে হবে ডেপুটি মুখিয়া। সবাই কুয়োর চারপাশে খোঁড়াখুড়ি শুরু করে, শেষে ঝন্টু কুয়োর ভেতর পড়ে যায়। এভাবেই রামপুর গ্রামের পঞ্চায়েতের প্রথম ডিজিটাল সভা শেষ হলো বিশাল হাসির কাণ্ডে। কিন্তু অপেক্ষা করো, পরের পর্বে এমন এক ঘটনা ঘটবে যা দেখে পুরো গ্রাম হাঁ হয়ে যাবে। গত রাতের কথা কেউ ভুলেনি। মুখিয়ার ঘোষণা, যে কুয়ো থেকে রত্ন তুলবে সে হবে ডেপুটি মুখিয়া। আজ পুরো গ্রাম রত্নের খোঁজে। আমি ভাবছি একটা প্ল্যান, আমি বালতি দিয়ে কুয়োতে ক্যামেরা নামাবো। ওটা ক্যামেরা না, আমার বালতি। কালই কিনেছি। তোমরা রত্ন খুঁজছ? আমি ঘুমের মধ্যে রত্ন দেখি প্রতিদিন। তাহলে তুমি স্বপ্নের মুখিয়া হও ঘুমন্ত সরকার।